আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই কেকটা বেশ কয়েকদিন আগে করেছিলাম, প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে। তো এই কেকটার ভিডিও আপলোড দিব করেও দেয়া হয়নি। এই কেকটা যখন আপু নিয়েছিলেন, আপু এই কেকটার সাথে একটা সুন্দর ভিডিও দিয়েছিলেন, রিভিউ ভিডিও। ভিডিওটা এত সুন্দর হয়েছিল, আপু আমাকে বলেছিলেন শেয়ার করার জন্য। তো আমি পরবর্তীতে যখন পেজে গেলাম, ওই যেই পেজ থেকে আপু ভিডিওটা যেই ভিডিওটা রিভিউ ভিডিওটা দিয়েছিলেন ওইটা আর খুঁজে পাইনি। তো এই কেকটা ছিল 1/2 পাউন্ডের মধ্যে। এটা একটা কাস্টমাইজ কেক ছিল। আর আমি বলে রাখি, কাস্টমাইজ কেকগুলোর প্রাইসিং কিন্তু রেগুলার কেকগুলোর মতো হয় না। আর এই ধরনের কাস্টমাইজ কেক সবসময় একটু সময় নিয়ে অর্ডার করবেন, কারণ এই কেকগুলো সেট হওয়া, তারপরে ডেকোরেশন করা, সব কিছু গোছানোর জন্য একটা সময় লাগে। এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যে 3টা কালার কম্বিনেশন শেড ছিল, একটা মেরুন ছিল, একটা রেড ছিল, আর এক পিঙ্ক কালার ছিল। তো এইখানে হয়তো 3টা ডিফারেন্ট শেড বোঝা যাচ্ছে, কিন্তু ওরকম বোঝা যাচ্ছিল না। আর এই কেকটা যখন আমি বানিয়েছিলাম তখন অনেক বেশি গরম পড়ছিল। এই কেকটা এতটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো আমি ভাবিনি। আর আমি সবসময় কেকগুলো অন্য একটা বোর্ডের উপর বানাই, বানানোর পরে তারপরে অন্য আর একটা ভালো বোর্ডে, মানে হোয়াইট বোর্ডে, ভালো বোর্ড মানে খারাপ বোর্ডে বানাই এমন না, হোয়াইট বোর্ডে ট্রান্সফার করি। কারণ হোয়াইট বোর্ডগুলো একটু পাতলা হয়, তার উপর কেকে সিরাপ ব্রাশ করার সময় বোর্ডটা ভিজে যায়, তো বোর্ডটা নষ্ট হয়ে যায়। যার জন্য আমি চেষ্টা করি অন্য বোর্ডে বানানোর পরে ওই সাদা বোর্ডে ট্রান্সফার করতে। তো এইটা ছিল ওই যে এক ধরনের কেক থাকে না, যে একটা বেন্টো কেক থাকে আর সাথে 2টা কাপ কেক থাকে, এরকম একটা থিমের কেক ছিল। তো আপু আমাকে একদিন আগে অর্ডার করেছিলেন, তখন কিসের জন্য যেন বন্ধ হয়ে যাবে, মেবি ঈদের জন্য বা কোনো কিছু, না শুক্রবার, এই জন্য হয়তো শপ অফ হয়ে যাবে। তো আপু একদম লাস্ট মোমেন্টে আমাকে মেসেজ করে যে আমি আগামীকালকে নেব, আপনি আমাকে দিতে পারবেন কি না, আমাকে একটু প্লিজ সিওরিটি দেন। তো আমি তখন খুব টেনশনে পড়ে যাই, কারণ এই বক্সগুলো তো আমার কাছে আনা থাকে না। এই বক্সগুলো আমি যদি আনাতেও যাই, তাতেও দেখা যায় যে আমার খুব বেশি সময় চলে যাবে, কারণ ততক্ষণে সব অফ হয়ে যাবে, 4টায় বিকালবেলা সব অফ হয়ে যায়। তো এরপরে আর সময় থাকে না। মেবি এমন ছিল ঘটনাটা যে আপু রাতে 10টার দিকে কনফার্ম করেছিলেন, বা 8টার দিকে আপু কনফার্ম করেছিলেন, আর পরের দিন 4টার মধ্যে নেবে। তো পরের দিন শুক্রবার, আর যেদিন আপু কনফার্ম করেছিলেন বৃহস্পতিবার। তো 8টার মধ্যে তো সব অফ হয়ে যায়, আমিও ওনাদেরকে তাড়াহুড়ো করে মেসেজ দিই। এখন আপু যদি অর্ডারটা কনফার্ম না করে, আমি তো কাস্টমাইজ করে এই একটার জন্য আমি নিজের তো আর আলাদা কোনো কাজে লাগে না, তো আমি এই বক্সটা আনাবো না। তো তারপরে তাড়াহুড়া করে আমি কেকটার অর্ডারটা নেই আর বক্সটাও অর্ডার করে আনাই। এই কেকটার ফাইনাল লুক। কেকটা খুবই সুন্দর ছিল, আপু খুব খুশি হয়েছিলেন। আপু মেবি বুঝে নাই যে এতটা সুন্দর হবে। যাই হোক, আল্লাহ হাফেজ।